একটু কাছে আসতে হবে। হাবিবুর রহমান। হাসপাতাল আপনাদেরকে সব ধরনের সুবিধা দিবে, আপনারা যোগ্যতা দিচ্ছে, আপনি চাকরিও পেতে পারেন। আমার প্রশ্ন হলো, আপনি যাকে হারিয়েছেন, যে বুকের ধন হারিয়েছেন, সেই বুকের ধনের আমি কি বলবো আসলে, সেটা মানে হত্যাকারী বলবো নাকি কি বলবো, এটা আপনি ভালো জানেন। আপনি কি সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে এই সুবিধা নেওয়ার পর দায়ী করেন কি করেন না? না, আমি প্রথমে বলবো যে আমার কিন্তু ৩ নম্বর বেবি কিন্তু ছিল, ঠিক আছে। আমার আগের 2জন বেবি হয়েছে এই হসপিটালেই, এই স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারিতে হয়েছে। তো সেই সুবাদে এসেছি। অ্যাকচুয়ালি ওইখানে তো প্র্যাকটিক্যালি A to Z ছিলাম আমরা। তো নার্সের যে অনুপস্থিতির কারণেই আমরা সতর্ক হতে পারি নাই, যেটা আমরাও চিন্তা করতে পারি নাই, নার্সও আমাদের সেভাবে অ্যাডভাইস করে নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদ্দিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদ্দিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বন্ধ হওয়ার জন্য শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে। অলরেডি আমার মামলা করা আছে, ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এজন্য আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলো সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। অ্যাকচুয়ালি আমরা আদ্দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা তারাও মর্মাহত, আমরাও, সারা বাংলার মানুষ সকলেই। বাট ওনাদের পর্যায়ে মানে এখানে আসার উদ্দেশ্য হলো একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই এবং রিজনেবল প্রাইসে। তো এইরকম একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে দেশও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি। মানে তাদের উপর আপনার কোনো দায় নেই, কর্তৃপক্ষের উপর আপনি মনে করেন আপনার না, আমরা তো আমাদের শিশু হারিয়েছি, সেজন্য আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা মানে যেই মানে যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে এবং ওনাদের এই থানার মাধ্যমে আমরা সেটা করে যাচ্ছি আর কি। স্টাফদের ঠিকমতো টেক কেয়ার না করার কারণে আপনার মনে হয় না কর্তৃপক্ষ দায়ী, এটা আপনি মনে করেন না? এখন আপনার কথাতেই বিচারিতা হয়ে গেল না। আপনি বলতেছেন যে আপনি চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি হোক, আবার আপনি চাচ্ছেন এটা রান করুন, যাতে রান করলে যাতে আরো 6টা শিশুকে মারা যেত। এই বিচারিতাটার এটা না, এখন আমি একটা কথা বলি, আমাদের যেটা ঘটনা ঘটেছে এটা তো আসলে আর কোথাও ঘটছে কিনা আমরা জানি না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার থেকে কষ্ট কিন্তু আর কেউ নাই এখানে, ঠিক আছে। আমার সন্তান হারিয়েছি, আমি জানি, আর আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমার তো আরও 2টা বেবি এখানে হয়েছে, আর এই বেবিও সুস্থ ছিল, ওনারা অসুস্থ না যে ওদের ট্রিটমেন্ট চলে। মা ছিল বিদায়, বেবিও ছিল। একটা প্রবলেম কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তরও বের করছে, ওনারাও বের করছে যে অক্সিজেনের স্বল্পতা। এটার কারণে যে একটা প্রতিক্রিয়া ধরা পড়েছে, বেবিদের একটা প্রতিক্রিয়া আসছিল, বমি করেছিল, কান্নাকাটি করেছে, সেই ক্ষেত্রে যদি অ্যালার্ট হয়ে যেত তাহলে কিন্তু অলমোস্ট কেউই কিন্তু এখানে মৃত্যুবরণ করতো না। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। বাট আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই, কর্তৃপক্ষের একটা শাস্তি হোক যারা এর সাথে সম্পৃক্ত আছে। কর্তৃপক্ষের শাস্তি চাইলে কর্তৃপক্ষের সঙ্গে এখানে এসেছেন সংবাদ সম্মেলন করার জন্য। আপনারা একদিকে শাস্তি যাচ্ছে, একদিকে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে সংবাদ সম্মেলনে আসছেন। তা আপনাদের কি তার কর্তৃপক্ষ কি ভয়ভীতি দেখিয়েছে কিনা বা কোনো সমঝোতা করেছেন তাদের সঙ্গে, অর্থনৈতিক সমঝোতা করেছেন কিনা? আপনারা একদিকে আমার কথা শুনবেন আগে, একদিকে আপনারা কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছে দায়িত্ব অবহেলার কারণে, আর একদিকে কর্তৃপক্ষের সঙ্গে এসে সংবাদ সম্মেলনে বসেছেন। আপনাদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সমঝোতা হয়েছে কিনা বা আর্থিক কোনো ধরনের সহযোগিতা নিয়েছেন কিনা বা আপনাদেরকে কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কিনা? এটা বলি বেশি চাপ দিচ্ছি। না, আপনারা
আপনারা ইতিমধ্যে আমাদের যে সুবিধা এটা তো আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। উত্তরটা দেখে এটা ওই প্রশ্নের উত্তর না না আমি লাগবে। বলছি, জি ভাই আমি বলতেছি অলরেডি আমাদেরকে কি ধরনের সুবিধা দিবে বা দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই আমি তাহলে আপনারা কোন কর্তৃপক্ষের আমরা চাই বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের বলতেছেন বা শাস্তি চাচ্ছেন? আমরা চাচ্ছি কোন আদিনের কর্তৃপক্ষের? সার্ভিস যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়, এটা চাচ্ছি। আপনারা কোন কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন সেটা বলেন, ক্লিয়ার করেন সেই বিষয়টা। আপনারা কি যাদের শাস্তি চাচ্ছেন, যে দোষী আমরা চাই যে দোষী তার শাস্তি হোক এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। আপনারা যদি কর্তৃপক্ষের সঙ্গে মিলে যান তাহলে আপনাদের মামলা প্রভাবিত হবে না। কি বলবেন কিছু আমার একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা হচ্ছে যে শুধুমাত্র এই ইনসিডেন্ট নিয়ে না, এর সাথে তদন্ত করতে গিয়ে ডিজিএইচএস এর তদন্ত কমিটি বলেছে যে এই হসপিটাল বিল্ডিংটা